কালী পুজো চলে গেছে, তাতে কি হয়েছে? আমার ভিডিওটা চুপচাপ দেখুন, তাহলে একটু কালী পুজোর আমেজটা আবার ফিরে আসবে। নমস্কার, আমি সোনাম। নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। মচলান্দপুর আর বারাসাতের মিডিলে বাড়ি হওয়ার এই একটা সুবিধা, যেদিকেই যাবেন না কেন সেম ডিস্টেন্স, সেম টাইম লাগবে। সেই জন্য আমরা প্রথমেই মচলান্দপুরে ঠাকুর দেখে নিয়েছিলাম, কারণ তার পরের দিন আমার একটা লং ওয়ে জার্নি ছিল। সেই জার্নিটা ছিল আমার ইচ্ছা পূরণের জার্নি। সেদিন আমি যতটাই যেতাম না কেন, একটা অন্য আনন্দ আমার মনে থাকার জন্য কোনো পথটাতেই একটুও কষ্ট হয়নি। কোন জার্নির কথা বলছি সেটা আমি ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা গিয়ে ওটা দেখে নেবেন। এখন বলি কালী পুজোর দিন আমরা কী কী করেছি। মচলান্দপুর স্টেশন থেকে নেমে আশেপাশে যতগুলো কালী পুজো হয়েছিল প্রত্যেকটা কালী পুজো আমরা ভালোভাবে দেখেছি। প্রচুর আইসক্রিম খেয়েছি সেদিনকে, অনেকগুলো ক্লিপসও নেওয়া হয়নি। তাও আমার খুব ভালো করে মনে আছে যে আমি 5টা থেকে 6টা আইসক্রিম খেয়েছিলাম এবং প্রচণ্ড গলা ব্যথা হয়েছিল আমার। তো যাই হোক, সেদিন আমরা একটু তাড়াতাড়ি ফিরে এসেছিলাম, কারণ ওই যে বললাম পরের দিন ইচ্ছাপুরনের জার্নি ছিল। সেখানে যাওয়ার পর অনেকগুলো পুরনো ফ্রেন্ডদের সাথে আমার দেখা হয়েছিল। তার মধ্যে কেউ কেউ আমার স্কুল লাইফের ফ্রেন্ড, কেউ কেউ আবার কলেজ লাইফের ফ্রেন্ড। তো যাই হোক, আপনারা কারা কারা মচলান্দপুরে কালী ঠাকুর দেখেছেন এবং কোন ঠাকুরটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আমার এই ঠাকুরটা সব থেকে বেশি ভালো লেগেছিল। মনে হচ্ছিল মা যেন সত্যিই সবাইকে কোলে নিয়ে বসে আছেন। এই ক্লাবটার কি নাম ছিল স্পেসিফিকলি আমি ভুলে গেছি। আপনাদের যাদের মনে আছে বা আপনারা যারা বুঝতে পারছেন দেখে যে কোন ক্লাবের ঠাকুর এটা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে, এবং এই প্যান্ডেলটাও কোন ক্লাব করেছিল সেটাও অবশ্যই জানাবেন। কি একটু একটু কালী পুজোতে ফেরাতে পারলাম? তো যাই হোক, কালী পুজোর অনেকটা পরে এসে কালী পুজোর আমেজ দিয়ে আমারও বেশ ভালো লাগে। এই ভিডিওগুলো যে আসলেই আমার ফোনে ছিল সেই ব্যাপারটাই আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, যার জন্য এই পরিস্থিতি। সেদিন রাতে আমরা রেস্টুরেন্টে খাই এবং দেখা হচ্ছে পরের ব্লগ। বাই বাই।